স্যার এটা কি হলো? উঠলে পুরো উঠবি, নইলে পুরো বসবি। অর্ধেক কাজ আমার একদম পছন্দ না। স্যার হয়েছে কি, ওই কোমরে স্যার খুব বাতের ব্যথা স্যার, উঠতে গেলে বসতে পারি না, আর বসতে গেলে স্যার উঠতে পারি না স্যার। তাহলে এক কাজ করি, পাহাড়ে পোস্টিং করে দিই। ওই শান্তি বাহিনীর সামনে পড়লে বাতের ব্যথা বাপ বাপ করে পলাবে। না না স্যার, না না, বাতের ব্যথা এমনি ভালো হয়ে যাবে স্যার। এক কবিরাজের কাছ থেকে গায়ে বেতাল পর আনছি। হ্যাঁ, কবিরাজ কইছে 1 সপ্তাহ যদি ঠিক মতো কোমরে ডলি তাহলে স্যার বাতের ব্যথা ভালো হয়ে যাবে। তো সকালে যে ফ্যাক্স করতে বলছিলাম সেটা করছিলেন? না স্যার, আমি তো স্যার রিপোর্ট তৈরি করতেছিলাম। ওই যে চুরির কেস। চুরি? আমরা তো কেউ কিছু বললো না, কি চুরি হয়েছে? কি করবো, দুঃখের কথা স্যার, একটা হারকিউলিস সাইকেল চুরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, তাই লোকটার মনটা খুব খারাপ স্যার। সাইকেলটা তার প্রিয় ছিল স্যার। কার সাইকেল? কোত্থেকে চুরি হয়েছে? সকাল সকাল থানার থেকে চুরি হয়ে গেল আমার সাইকেল স্যার। তো সকাল থেকে রিপোর্ট লিখে সময় নষ্ট করতেছিস কেন? যা বাইরে বাজারে যা, ওরা এলাকার চুলগুলো পাত্তা লাগা। স্যার এটা আপনি কি করলেন স্যার? আমি যদি রিপোর্ট তৈরি না করি তাহলে তদন্ত নামবো কেমনে? স্যার আমরা পুলিশটাই যদি আমরা নিয়ম কানুন না মানি তাহলে সাধারণ জনগণ কি কাম করবো কন্ত? তোদের মতো গরু গাছাগুলোর জন্য আমার ট্রান্সফারের জন্য পাগল হইতে হয়। দেশের সমস্ত গরু ছাগলরে থানায় এরা পড়ছে। তুই দয়া করে ফ্যাক্সটা কর। স্যার আরেকটা কথা স্যার। আবার কি? ওই যে ওই ফ্যাক্সের কাগজটা আছে না, ওটা তো সকালবেলা চুরি হলো যে সাইকেল, সাইকেলের সাথে চুরি হয়ে গেছে। খুব ভালো হয়েছে। সরি স্যার। মতেন, এই মতেন, তুমি মতিন? মতিন কই? মতিন স্যার চেয়ারম্যানের কেস নিয়ে বাইরে গেছে। ও, এই যন্ত্রণার কথা তো ভুলেই গেছিলাম। আচ্ছা এক কাজ করো, এই 2টা সাদা কাগজ নিয়ে আসো, যাও। কি ভাবছিস তোরা? চিঠি জবাব না দিলে মনে করছিস আমি হাল ছেড়ে দেবো না? বদরুল এখনো চিনস নাই। চিঠি লিখতে লিখতে এমন অবস্থা করবো, চিঠি রাখার জায়গা পাবি না। পরে কেজি তোরে চিঠির কাগজ বিক্রি করা লাগবে। ট্রান্সফার দিবি না, তোর বাপ দিবে। কে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, ইয়েস স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, চেয়ারম্যান সাহেব বলছে 7 দিনের মধ্যে তার মাইয়ার খুনিরে যদি আমরা ধরতে না পারি তাহলে সে থানা ঘেরাও করবে আর আপনাকে স্যার ট্রান্সফার করবে। তাহলে তো আমার আসামি ধরাই উচিত না। আমি শালার এই হরিপুর থেকে মুক্তি চাই। স্যার ওই লোকের তো মাথা খারাপ হয়ে গেছে, বুঝেন নাই? নিজের মাইয়ার টুকরা টুকরা লাশ দেখলে কার মাথা ঠিক থাকবে কোন স্যার? ওনার মাথা খারাপ হয় নাই, উনি ক্ষমতা দেখাচ্ছে। এরা মনে করে একটু চাপ দিলেই সব কিছু হয়ে যাবে, মনে করে খুনি ধরা ছেলের হাতের মোয়া। কিরে ব্রেক করলি কেন? স্যার ইমার্জেন্সি। ইমার্জেন্সি? ডাকাত দেখছিস নাকি? কয়জন? স্যার কি ডাকাত মাকাত কি কোন কিছুই তো আমি বুঝতেছি না স্যার। আমার মুতে ধরছে, এর জন্যই ব্রেক করছি স্যার। আপনি অনুমতি দিলে মুততে যাবো, এইটাই ইমার্জেন্সি। মনে কর আমি অনুমতি দিলাম না, কি করবি? খায়রুল স্যার, তোর ম্যাট্রিক কত সাল? 88 সাল স্যার। কয় সাবজেক্টে নকল করছিলি? স্যার কোন সাবজেক্টে করি নাই সেটা বলেন। বন্যায় দেশ চাইলাম, বই খাতা পানি জলে সব বাইসা গেছে, লেখাপড়া কেউ করে নাই। চল। খায়রুল, একটা জিনিস জানিস, মানুষ বেশিরভাগ সময় নিজের বুদ্ধিতে চলে না, অন্যকে অনুকরণ করে চলে।
অনেক লোক আছে নিজে থেকে ঘুষ খায় না, কিন্তু চোখের সামনে যখন দেখে অন্য মানুষকে ঘুষ খাইতে, তার তখন ঘুষ খাইতে ইচ্ছা হয় নিজের অজান্তেই। মানুষ বেশিরভাগ সময় অসৎ হয় অন্যকে দেখে। একদম সঠিক কথা বলছেন স্যার। এই যে দেখ, আমার কিন্তু প্রস্রাব পায় নাই, তোর দেখা দেখি চাপ উঠছে। দুনিয়া এই নিয়মে চলে। স্যার মুখের ব্যাপারটা কিন্তু স্যার প্রমাণিত, দেখলেই ধরে। জি, তো 88 বন্যায় না হয় আপনার বই কথা ভাইসা গেছিল, মগজ তো আর ভাইসা যায় নাই। হ্যাঁ, আর কখনো মুখ উচ্চারণ করবি না, বলবি প্রস্রাব। প্রস্রাব, প্রস্রাব, মূত্র, প্রস্রাব। জি স্যার। আর খবরদার হার্ট ব্রেক করবি না। জি আচ্ছা স্যার। কি রে? স্যার এটা সবকিছু ক্ষতিপূরণ দিচ্ছে, আমি তো বলতে আপনাকে। আপনি আমার ছাগল মেরে আমি বললাম তো আপনাকে দিচ্ছি। স্যার আপনি আইসেন, ভালো হয়েছে স্যার। কি ঝামেলা কি এখানে? স্যার এই লোকটা মার্ডার করে পালাইছে স্যার। এই যে আমার ছাগলটা, এই গাড়িতে আমার ইচ্ছে দেয় না, আমি পাইছি। আপনি থামুন প্লিজ, আপনি আমার কথা শুনুন একটু। আপনার পরিচয়? আমি ইকবাল হক। এদিকে একটা কাজে এসেছিলাম, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই ভদ্রলোক এবং তার নাতি আমার গাড়ির সামনে এসে পড়ল। ওনারা আচমকা ওই ধানক্ষেত থেকে রাস্তায় উঠাতে আমি না কন্ট্রোল করতে পারি, এই জন্য এই সরি, ভেরি সরি ফর দিস। স্যার মিশা কথা কই স্যার, আমি আর আমার নাতি ছাগল নিয়ে রাস্তা দিয়ে হাইটা যেতেছিলাম, এই লোকটা বাতাসের মতো নাই আমার ধাক্কা দিছে স্যার। ছাগলটা মরে গেছে স্যার, নাই তো আমরা মরে যেতাম। বেঁচে দেন স্যার, আমার নাতি দেন, আমার হাতটা ভেঙে গেছে স্যার। চাচা, আপনি আমাকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনাদের এটার ক্ষতিপূরণ আমি দিব। আমি তো আপনাকে সরি বলছি, হাত জোর করে আপনার কাছে মাপ চাচ্ছি। আমি এটা ভুল করে ফেলেছি, আপনার একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু আপনি এমনভাবে কথা বলবেন না যে আমি একজন পেশাদার খুনি। আপনি গুনে কিনা আমি জানি না, কিন্তু আপনি আম করে মার্ডার করতে চাইছেন এটা জানি স্যার। আবার ওনাকে কিভাবে বুঝাবো আপনি বলুন তো ওসি সাহেব? আচ্ছা ইকবাল সাহেব, আপনি কি গাড়ি খুব দ্রুত চালাচ্ছিলেন? আমার তাড়া ছিল যাওয়ার, আমি স্পিডের দিকে হয়তো খেয়াল ছিল না, আই অ্যাডমিট। তাহলে এক কাজ করেন, থানায় চলেন, সেখানে যেয়ে কথা বলি। না দেখুন, আমি সব রকম ক্ষতিপূরণ দিচ্ছি, ওনার ছাগলের যা দাম আছে এটা ওনাকে আমি দিয়ে দিচ্ছি। আপনি মাত্রই তো বললেন যে আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি জোরে গাড়ি চালাচ্ছিলেন, তো একটু এদিক সেদিক হলেই তো ছাগলের জায়গায় মানুষ মরতো। দেখুন, আমার স্ত্রী সন্তান সম্পর্ক, এই জন্য আমি জোরে গাড়ি চালাচ্ছিলাম, ইচ্ছাকৃত হবে না। আমার এই মুহূর্তে হসপিটালে যাওয়া খুব ইম্পর্টেন্ট। আমি এই যেখানে $5,000 আছে, এই যেটা রাখুন। এখানে ছাগলের দামের পর আপনার জন্য কিছু থাকবে, তো রাখুন এটা। হাইরুল স্যার। ওনার অনেক তাড়া, যেতে হবে, যাওয়ার ব্যবস্থা কর। জি স্যার। না দেখুন, না আপনি আমার কথা শোনার চেষ্টা। আচ্ছা ঠিক আছে, কি হলো আমি বুঝলাম না। আপনার স্ত্রীর কথা শুনে মনে হচ্ছিল যে আমি আপনাকে ছেড়ে দিই, থানায় আর না নেই, কিন্তু এখন তো থানায় যেতেই হবে। সরি, আমি সরি। না না, আমি ভুল করে ফেলছি। কালকে থানায় এসো, আর ছাগলটা বুঝতে ভালো। আচ্ছা স্যার। কোনোভাবে একটু ওনাকে বুঝান। আমার গাড়িটা, আপনার গাড়ি আসতেছে, সমস্যা নাই। আমি ভুল করেছি, আমি বুঝিনি। প্লিজ, দিস ইজ নট ফেয়ার। কেমন একটা সামান্য ছাগলের জন্য।
হ্যাঁ স্যার এর ভিতরেই কামটা করে হলো স্যার। উভয়কেই ধরা হবে চলেন 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 আসেন এদিকে চলুন। বসেন। তুমি যাও। দেখেন, এই এলাকায় আমি প্রথম এসেছি। ওই ভদ্রলোক তার নাতি কাউকেই আমি কখনো দেখিনি। দুজন অচেনা মানুষকে আমি কেন ধাক্কা দিতে যাবো আপনি বলেন? ইট ডাজ নট মেক এনি সেন্স। চুলকানি বিষয়টা খেয়াল করেছেন ইকবাল সাহেব? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চুলকালে আরাম লাগে, তারপর ব্যথা হয়, জলে। একটা ছাগলের জন্য নিশ্চয়ই আপনি আমাকে হাজতে রাখবেন না। ছাগলটার দাম আমি দিতে চেয়েছি। আমি আর কি করতে পারি আপনি বলেন? চুলকানি মানুষকে অনেক বড় একটা শিক্ষা দেয়। আরাম আর সুখের একটা সীমা আছে, সেটা পার হয়ে যাওয়ার আগেই থেমে যেতে হয়। সীমা পার হয়ে গেলে আরাম হয়ে যায় হারাম। আপনি তো আমার কথাই শুনছেন না। শোনার প্রয়োজন মনে করছি না। এখন আর ইস্যুটা ছাগলে আটকে নেই। আপনি অন ডিউটিতে একজন পুলিশ অফিসারকে ঘুষ দিয়েছেন। আপনার হাজত বাসার জন্য এটাই যথেষ্ট, বাকিটা আদালত বুঝবে। হ্যাঁ, পুলিশ ঘুষ খায়, এটা একটা সমস্যা, কিন্তু আপনারা অনেকেই মনে করেন যে পুলিশ সব সময় সবখানে ঘুষ খায়। এটা আরো বড় সমস্যা। আই এম সরি। আপনি প্রথম থেকে দুটো কাজ করে যাচ্ছেন। এক, টাকা সাচ্ছেন, আর দুই, সরি সরি বলে যাচ্ছেন। নতুন কিছু থাকলে আসেন, এখন হাজতে যান। এই বিকাশ, দেখুন, বিকাশ, আই এম সরি। বিকাশ, ওনাকে সসম্মানে হাজতে ঢুকিয়ে দাও। যান। যান 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 যান। আসুন আসুন আসুন। ওই গাঞ্জুরটা এটা কোনো ডিস্টার্ব করবি না, ঠিক আছে? Spicy সাদে দুপোকার ট্যাঙ্গি টমেটোতে বাজি মা হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের ভাগ ও বরে রূপ ও বরে রূপ ও বরে রূপ ভাইজানের ইতিহাস কি? গাড়ির নিচে ছাগল পড়ে মারা গেছে, তাই নিয়ে আসলো। কোন কি মানুষ মইরা সাপ হয়ে যাইতেছে, ধরতেছে না, আর ছাগল মরছে তার জন্য ধরে নিয়েছে। আকাইমা পুলিশ। কোথায় মানুষ মারা গেছে? তো এই যে কয়দিন আগে চেয়ারম্যান সাহেবের মেয়েটা মার্ডার হয়েছে। ও আপনি ভাইজান ওই ছাগলের চিন্তা বাঁচবেন। ও সেসব পাগল হইলেও মনটা ভালো আছে। আপনি দেখবেন আপনারা কালকে সকালে ঠিকই ছেড়ে দেবেন। তাই যেন হয়। আমার স্ত্রী 8 মাস আগে কনসেপ্ট করেছে, হসপিটালে ভর্তি আছে। ঢাকায় যাওয়া আমার খুব জরুরি। ইন্নালিল্লাহ। ভাইজান আপনি চিন্তা করেন না, হায়াত থাকলে বাঁচবো, আর হায়াত না থাকলে কি করবেন? আচ্ছা ভাইজান, ওই
কনসিভ রোগের কোনো চিকিৎসা নেই দেশে? ও বুঝছি, কনসিভ রোগের কোনো চিকিৎসা নাই। এই কনসিভ রোগের নামই তো শুনলাম জীবনের পয়লা। আল্লাহ আপনার বউয়ের সেবা দান করুক। কি বালের এক দেশে থাকি, রোগ আছে চিকিৎসা নাই। অতি সাহেব, আমি তো সরি বললাম। ভাইজান, একটা ব্যবস্থা করেন। ভাইজান আপনি শান্ত হয়ে বসেন না। ঠিক আছে, আমি আছি। সবিনয় বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ বদরুল আলম, পিতা হাজী মোহাম্মদ জগলুল স্যার আলম। আসি? না, স্যার ইমার্জেন্সি। আবার প্রস্রাব করবি? না স্যার, বিরাট খবর, মতিন স্যার আসামি নিয়ে ফিরছে, চেয়ারম্যানের মাইয়ার খুনি, আপনারা যাইতে বললো। ওই হারামজাদা, চকনামা শালা, কত বড় শয়তান, তাকে আছে কেমন করে? মানুষ মারো, ফুলি উড়াই দিবে একদম। স্যার, মতিন স্যার এইটা এই হারামজাদাই চেয়ারম্যানের মেয়েরে মার্ডার করছে স্যার। শিরোচ্ছ কি হবে? আমি তদন্ত করছিলাম স্যার, বেশ অনেক দিন থেকে ওই মেয়েরে ফলো করতেছিল, আর যেই দিন মার্ডার হয় সেই দিনও ওই বাসার আশেপাশে ঘুরঘুর করতেছিল স্যার। আর যেখানে ওই মেয়েটার লাশ পাওয়া গেছে সেখানে কি যেন খুঁজতেছিল, সাথে সাথে আমরা গ্রেপ্তার করি। মনে হয় কোনো এভিডেন্স মেটানোর তালে ছিল স্যার। স্বীকার করছে গেছে? বোবা স্যার, কথাই তো কইতে পারে না। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য পাইছে স্যার, এই শালা ভয়ঙ্কর রঘু ডাকাত দলের সদস্য। কথা বলতে না পারলেও শালা কানে শোনে ভালো। হাজতে ভরো। এই যাও, বড় শালার হাজতে। কি দেখেন? চল রিপোর্ট দেখো, দেখে আমার কাছে নিয়ে আসো। এই চাচা খুললেন তো। দেখ এটা তোর বাপ হয়, চেয়ারম্যানের মায়েরা চিনোস? কাইটটা পিস পিস কইরা মাইরা ফলাইছে এই লোকে। কথা কা শালা। আচ্ছা, রফুল ইসলামের ফাইলটা একটু ফলো আপ করো। হ্যাঁ, এক্সকিউজ মি, ওটা জিডি নাম্বার 797। এক্সকিউজ মি ভাই, একটু ওসি সাহেবের সাথে কথা বলবো, একটু ব্যবস্থা করেন। ভাই ওসি সাহেব ব্যস্ত আছেন। বোঝার চেষ্টা করেন, ঝামেলা হচ্ছে একটু প্লিজ, ইমার্জেন্সি।
প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাই 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 আমি আমারও একটু জরুরি কথা আছে ভাই। তোর আবার জরুরি কথা? একটু ভাই। না। হ্যালো হ্যালো হ্যালো। বসেন। না থ্যাংক ইউ। চা খাবেন? না ইটস ওকে। আপনি কি আমার কনস্টেবলকে ঘুষ টুস দিচ্ছেন নাকি? আপনার জন্য তদবির করতে করতে পাগল করে দিল। আমি আসলে সরি। না, এবার ভিন্ন একটা কারণে। ঘুষ দেওয়াটা না যত বড় অপরাধ, কাউকে প্রথম দেখাতে অসৎ ধরে নেওয়া তার চেয়ে বড় অপরাধ। এই বিষয়টা আমি এখন ভালোভাবে ফিল করেছি। আমি এমন একটা অপরাধ করে ফেলেছি যেটা সরাসরি কোনো বিচারও নেই। আচ্ছা, আপনি কি ফিলোসফি ছাত্র নাকি কিছুক্ষণ কয়েদে থেকে খানিকটা দার্শনিক হয়ে গেছে? দুটাই। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার্স করেছি। বাহ, তার মানে এই প্রথমবারের মতো আমি আমার গারদে একজন দার্শনিককে পেলাম। হ্যাঁ, এই দার্শনিক এখন ছাগল হত্যার মামলার রায়ের অপেক্ষায় আছে। দার্শনিকের জন্য ট্রায়াল নতুন কিছু না। সক্রেটিস থেকে শুরু করে বহু দার্শনিক এর আগে ছাগল হত্যার চেয়েও লঘু অপরাধে গুরুতর শাস্তি পেয়েছেন। মানে আপনি আমার মামলা কোর্টে উঠাবেনই? অবশ্যই, কেস লেখা হয়ে গেছে। ওসি বদরুল কিছু লিখলে আর মুছে না। তবে হ্যাঁ, আমি আপনাকে ফেভার করার চেষ্টা করব। কোর্টে যেহেতু উঠাবেনই, তাহলে আমি হাজতেই বরং বসে থাকি। ওসি বদরুল নিশ্চয়ই কোনো হাজতের আসামিকে তার রুমে বসে কদর করেন না। না, আপনার স্ত্রী সন্তান সম্ভব, আপনার স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা হওয়ার কথা, তাই আপনাকে সঙ্গ দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওসি সাহেব। আমার স্ত্রীর এই অবস্থায় আমাকে হাজতে আটকে রেখে আপনি যতটা সাপোর্ট দিলেন, এটা আমি আসলে কিভাবে আপনাকে ফিরে দিব আমি জানি না। আসলে আমি বরং হাজতে ফিরে যাই। খোঁচা দিয়েন না, পুলিশ খোঁচার ধার ধারে না। থ্যাংক ইউ। বিকাশ, বিকাশ। কাকা যান, পানিটা দেন। তাহলে সারে নাই না স্যার, খেলাটা ভালো হইল না। ওই মাঙ্গে পুত, আর একটা টু শব্দ বললে পুটকির মধ্যে লাড়ি ঢুকাই দেব। পুরাটা হয়ে যাবি। পক পক করো না। স্যার, স্যার আমাকে ডেকেছেন স্যার? বসো। থ্যাংক ইউ স্যার। তোমার কি মনে হয় মোকলেসকে নিয়ে থানায় গোলমাল হবে? সেটাই তো স্বাভাবিক স্যার। চেয়ারম্যান সাহেব শুধু এই এলাকার চেয়ারম্যান না, তাকে সবাই পীর মানে। তার মেয়েরাই হত্যা করছে। লোকজন তো রাগে ক্ষোভে ফুঁসে আছে স্যার। চোখ কান খোলা রাখবা স্যার। আর রাতে তোমার সোর্স অ্যাক্টিভ আছে তো? অ্যাক্টিভ স্যার। কোনো গন্ডগোল লক্ষ্য করলেও আমাকে জানাবে বলছে। গুড। স্যার,
হাজতে একজন লোককে দেখলাম, জামা কাপড় দেখে তো ভদ্রলোক মনে হইল। আরে দূরও আরেক উঠতো ঝামেলা। এখানকার এক লোকের ছাগল চাপা দিছে, ছেড়ে দিতাম কিন্তু আমাকে ঘুষ সাধলো। স্যার লোকটা কপালই খারাপ স্যার। স্যার, স্যার লোকটারে দেখছেন? মানুষ মাইরে এসে কিরকম আরামে ঘুমাইতেছে, সেইভাবে মারছে স্যার। তো খুন না, ওটা মার্ডার। 10-12 টুকরা করছে লাশটারে। তো এরকম একটা সাংঘাতিক আসামিকে এখানে কেন রেখেছে? যদি আমাদের কোনো ক্ষতি করে? আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি আছি না। আমার লাশের উপর দিয়ে গিয়া তবেই আপনার কিছু করতে হবে। ছায়াছবি দেখো অনেকদিন? খুব বেশি না স্যার, সপ্তাহে 2টা। স্পাইসি স্বাদে দুপোকা ট্যাঙ্গি টমেটোতে বাজি মা, হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের ভাগ। ও বারেরো, ও বারেরো, ও বারেরো। এই জন্যই আমি তোমার সোর্সের নিউজ অ্যাকুরেট তো? স্যার রহমতের দেওয়া খবর কখনো ভুল হয় না। চেয়ারম্যান সাহেব তার লোকজন নিয়ে রওনা দিছে, যেভাবেই হোক উনি আসামিটা সিনাই নিয়ে যাবে স্যার। বিকাশ, আয় বিকাশ। স্যার, এলাকার লোকজন থানা ঘেরাও করতে আসতেছে। আমরা এই অল্প কয়েকজন মানুষ থানা বাঁচাতে পারবো না। তুমি একটা সাইকেল নিয়ে গোলাপগঞ্জ থানায় যাও, ওই সোর্সের ব্যবস্থা করো, যাও। কেমনে যাবো স্যার? স্যার মনে ভুলে গেছেন, সকাল সকাল আমার সাইকেলটা চুরি হয়ে গেল না। তো সারাদিন তুমি সাইকেলে খোঁজ করবা না? খোঁজ কেমনে করবো স্যার? আপনার সাইন করার জন্য তো চুরির ফাইলটা আপনার টেবিলে রাখছিলাম, আপনি তো সাইনই করেন নাই। আর সাইন না করলে স্যার অ্যাকশনে কেমনে যাবো? থানা একটা রুলস রেজুলেশন আছে না? আছে রে ভাই, আছে, রুলস আছে, রুলস আছে। আরেকদিন তোর কাছ থেকে আমি ক্লাস করুম রে ভাই। আজকে রাতটা খারাপ ভাই, তুই তাড়াতাড়ি একটা সাইকেল ম্যানেজ করে তুই যা 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 সোর্সের ব্যবস্থা কর, যা। এই তুমি রহমতের সাথে যাও, ও একটা ব্যবস্থা করে দিবে। এই তুমি যাও, ওর সাথে যাও। ঠিক আছে স্যার, এই চলেন তো আপনি যান। মতিন, আমি এই থানা থেকে ট্রান্সফার হইতে পারলে মিলাদ দিব, তোমার দাওয়াত। ওকে স্যার, ওকে।
সমস্যা কি? হ্যাঁ, What is this? এই, ওখানে থাকেন, কাছে আসবেন না, কাছে আসবেন না। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, প্লিজ একটু এদিকে আসুন। ওসি সাহেব, কি সমস্যা? এরকম একটা ডেঞ্জারাস ক্রিমিনালের সাথে আমাকে রাখার মানে কি? ওয়াই? কারণ আমাদের হাজত একটাই, আর আপনার জন্য বা এই খুনের জন্য এক রাতের মধ্যে হাজত বানানো সম্ভব না। আরেকটা, বাট আই এম স্কেয়ার্ড, আমার ভয় লাগছে। কোনো সিচুয়েশন আমি আগে ফেস করিনি। এর আগে সম্ভবত আপনি ছাগল হত্যা করেননি, ঘুষও স্বাধীন। ও গড। হ্যারল স্যার, খোলো। আচ্ছা স্যার আমার নিয়ে যান স্যার, স্যার আমার বের করে দেন স্যার, আমার কিছু করেন না ভাই। হাত করা ছাড়া যে আমাকে বাইরে নিয়ে আসলেন, আমি যদি দৌড় মারি? আপনি দৌড় দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আপনার এই শখের গাড়িটা সে তো দৌড়াবে না। গাড়ি ছেড়া দিতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে একটা অফার দিই। না, এভাবে তাকাবেন না, ঘুষ অফার করছি না। আপনি গাড়িটা রেখে আমাকে ঢাকায় যেতে দিন, আমি সময় মতো আবার এসে আপনার হাতে নিচ থেকে ঢুকে যাব। আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, প্লিজ। ইকবাল সাহেব, এই এলাকাটা খুবই খারাপ। কয়েকদিন আগেও এখানে একটা ভয়ঙ্কর মার্ডার হয়েছে। সন্তানের মুখ না দেখে আপনি মরে যেতে চান? কি বলেন আপনি? তারা খুনিকে ধরে নিয়ে আসলেন? ইকবাল সাহেব, আমাকে একটা লজিক দিয়ে হেল্প করুন তো। জি বলুন। আচ্ছা, একটা বোবা মানুষ সে কেন বেছে বেছে মেয়েদেরকে খুন করে? তার মোটিভটা কি হতে পারে? ক্রাইম তো আমার ফিল্ড না, তবে বোবা বলে হতে পারে জীবনে কোনো একটা সময় মেয়েদের দ্বারা বুলিং হয়েছে, কিংবা অপমানিত হয়েছে, কিংবা প্রেমের প্রত্যাখ্যান পেয়েছে। এসব কারণেই হয়তো এদের প্রতি তার এই পরিমাণ ঘৃণা তার জন্মেছে। আপনার যুক্তি খারাপ না। তাকে দেখে মনে হচ্ছে আমার যুক্তি অতটা ভালো না। দুঃখিত, আমার কাছ থেকে এর চেয়ে বেটার সলিউশন এখন আসা সম্ভব না। আমি নিজেই প্রচন্ড স্ট্রেসের মধ্যে আছি। ওসি সাহেব, আমি বরং হাজতের ভিতরে আবার চলে যাই। আপনি না বললেন আপনি ভয় পাচ্ছেন? যতক্ষণ বাইরে থাকছি ততক্ষণ মনে হচ্ছে আপনি আমাকে দয়া দেখাচ্ছেন, যেটা আমার কাছে ভালো লাগছে না। দয়া দেখানো তো অপরাধ না। ধরুন একটা মানুষের এক গ্লাস পানি প্রয়োজন, আপনি তাকে ওই সময় এক গ্লাস পানি না দিয়ে দিলেন 2 ফোঁটা। এতে দয়া দেখানো হলো, যে দয়ার চেয়ে বেশি হলো কৌতুক। তো আপনার কাছে এক গ্লাস পানি মানে কি?
ছাগলের ক্ষতিপূরণটা রেখে গাড়ি সমত আমাকে যেতে দাও প্লিজ। দুঃখিত, আমার কাছে গ্লাস নেই, ড্রপার আছে। পানি পেতে হলে ফোটায় ফোটায় পেতে হবে। স্যার, স্যার, ও স্যার, স্যার তুমি গোলাপগঞ্জ যাও নাই? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। মাঝপথে চেয়ারম্যান আর তার লোকজন স্যার এই দা কুড়ে যা কিছু আছে সবকিছু নিয়ে স্যার এদিকে আসা শুরু করছে স্যার। স্যার আমি তো রহমতকে বললাম তুই আমাকে নামাতে ভাই, আমি আগে যাই স্যারকে খবরটা দেই। থানায় এবার আক্রমণ হবে স্যার, আমি শিওর। জনতা আসামির সিনাই নিয়ে নিজ হাতে মারবে স্যার। কিন্তু গারদে তো আসামি 3 জন, ওরা বুঝবে কি হবে খুনিকে? ওরা কি মুখলেসকে চেনে নাকি? চেনার কথা না স্যার, কিন্তু রহমত বলছিল ওরা জানে যে হাজতির গায়ে লাল রঙের গেঞ্জি আর পরনে সাদা লুঙ্গি স্যার। স্যার এক কাজ করি স্যার, কি? মুখলেস হারামজাদারে ওদের হাতে তুলে দিই, ও তো একটা ক্রিমিনাল। আমার জীবন থাকতে থানায় কোনো অন্যায় হতে দেব না। অপরাধীর অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। তাহলে স্যার 3 জনেরই সাইডা দিই, মুখলেসেরকে দরকার হলে আবার ধরবো স্যার। থানা সবাই ভয়ে আছে স্যার। বদরুল কোনোদিন আসামি ছাড়ে নাই, এবারও সেটা হবে না। তাহলে স্যার কি করবো স্যার? আমি এখন তোমাদেরকে একটা কথা বলবো, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দিবা। আমার জ্ঞান থাকতে আমি মুখলেসকে ছাড়বো না, কিন্তু সিচুয়েশন আসলে ডেঞ্জারাস। তোমরা যারা ভয় পাইতেছো তারা নিরাপদ আশ্রয়ে চলে যাও। কি বলেন স্যার? সময় কম, তোমাদের জন্য আমার 2টা অর্ডার। এক, ভয় পাইলে এক্ষুনি চলে যাও, আর যদি থাকো জনতাকে আটকানোর চেষ্টা করবা, প্রয়োজনে ফাঁকা গুলি করবা, কিন্তু খবরদার বিনা কারণে অস্ত্র ব্যবহার করবা না। আর আপনি স্যার? আমি মুখলেসকে নিয়ে থানাতেই থাকবো। অস্ত্র আছে, আশা করি সামাল দিতে পারবো। স্যার আমি কোথাও যাব না স্যার, আমি আপনার সাথে আছি স্যার। স্যার আমিও স্যার আপনার সাথে আছি স্যার। স্যার শুধু আমি না স্যার, এই থানা সবাই সবাই স্যার আপনার পাশে আছে। এই থানা রক্ষা করার জন্য আপনার পাশে আমরা আছি স্যার। আছি স্যার। স্পাইসি স্বাদে উপকার ট্যাঙ্গি টমেটোতে বাজিমা, হ্যাঁ এ এক অদ্ভুত স্বাদের ভাগ। ও বরে রূপ, ও বরে রূপ, ও বরে রূপ। তোমার নামটাই তো জানা হলো না। শামসু। শামসু কি থানায় আগে এসেছো? কি দেখুন না ভাই, প্রতি মাসেই তো আসি, গাঞ্জা খাই আর পুলিশ খেলে ধরে নিয়ে আসে। গুড। থানায় যা ঘুরছে তোমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না? তুমি তো অভিজ্ঞ মানুষ। আমারও তাই মনে হয়। মতিন তুমি ইনচার্জ, আমরা দেখলে ওরে পালাবা, আমি থাকবো। তোমার লোক তোমরা যাও, চাবি দাও। পুলিশ যে দৌড়াদৌড়ি করতেছে, কিছু একটা তো ওই বই। কোন পাপে যে এলাকায় এসেছিলাম। ভাই ভাই পুলিশ এসে গেছে। থানায় কি করছে একটু বিস্তারিত বলুন প্লিজ। বিস্তারিত বলার সময় নেই, মুখলেসকে ছিনিয়ে নেওয়ার জন্য গ্রামবাসী দল বেঁধে আসতেছে। ও গড, ও গড, তার মানে আমি যখন তখন এখানে ঘুমোতে পারি? প্লিজ আপনি প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি কিচ্ছু করিনি, সামান্য ছাগল মেরেছি। প্লিজ, এই গ্রামবাসী আমাকে চিনবে না, আমাকে দেখে মেরে ফেলতে পারে ওরা। আপনাকে ওরা কিছুই করবে না, ওরা লালগঞ্জের একজনকে খুঁজছে। আমি মুখলেসকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। আপনি এবং আপনার গাঞ্জাখোর বন্ধুর বাঁচার একটাই উপায়। আমাকে ফেলে আপনি কোনোভাবে যেতে পারেন না। একটা কথা শুনুন আগে, আমার লোকজন ঠেকাবে, আর যদি চলেও আসে আপনি বলবেন ওসি আসামি নিয়ে পলাইছে, ঠিক আছে? থানায় পুলিশ না থাকলে ওরা আপনার কথা বিশ্বাস করবে। কি বলছেন আপনি? ও গড, পড়ে যাও। শিওর আমাকে ফেলে দেবে। এই বেরো।
আমি কিচ্ছু করিনি। চাপ। আমি কিচ্ছু করিনি, প্লিজ মজা লাগা লাগা। প্লিজ। আচ্ছা আপনি চুপ করেন। লাগা খাল লাগা। আরে এটা 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 ঠান্ডা মাথায় আমাদের মরার ব্যবস্থা করছে। আর বেশি কথা বলুন না। চুপ করেন। আপনি বুঝতে পারছেন আপনি একজন খুনি? আরে আপনাকে চুপ করতে বললাম না। এটা পড়। আমি যদি এখান থেকে ফিরে আসতে পারি আমি আপনার নামে মামলা করবো। আপনি একজন অসুস্থ লোক। সাত দিব ভাই, পছন্দ হয়েছে। এটা দিব ভাই, খুলেন না ভাই, ভাই খুলেন। কি বলছেন আপনি? ভাই শার্টটা খুলেন না, পাগল হয়ে গেছেন? ভাই এই যে গুলি করে দেবো ভাই, গুলি করে ভাই 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 জীবনে করতেন না ভাই, গুলি করেন না ভাই, ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে ঠিক আছে, গুলি করবেন, খুলেন না ভাই, রাখা লাগবে না ভাই, খুলেন না, তাড়াতাড়ি করুন না। প্যান্ট ভাই, ভাই দিয়ে লাগে দিয়ে দেন না ভাই, দিতেছি দিতেছি ভাই, এই যে ভাই ভাই ওসি সাহেব, বাইরে আসেন। ওসি সাহেব, ওই লুকায় রাখবেন আপনি আসামি, ওরে বাইর করে দেন। গ্রামবাসী আর সব খাইবে গেছে, ওর কোনো রক্ষা নাই। ওসি সাহেব, ওসি সাহেব, বাইরে আসেন। ওসি সাহেব, ভাই ভাই পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন না, যা কই শুনেন না ভাই, পড়বো না ভাই, মাইরা ভাই, আমি আমি তাড়াতাড়ি পড়েন। ভাই আমি আমি কি করছি ভাই, ভাই ভাই আপনি আপনি যা কইবেন আমি তাই করব, আমি আপনার গোলাম হয়ে থাকুন, আপনি খালি আমার জানে মেরেন না ভাই, আপনি খালি আমার গুলি করেন না, আপনি খালি আমার জানে মেরেন না। আমার স্ত্রী এখন হসপিটালে, আমার একটা সন্তান মতো, আমাকে আমার সাথে করেন না ভাই। ভাই আপনি খালি আমার জানে মেরেন না, আপনি যা যা কইবেন, আপনি যা কইবেন আমি তাই করব। ভাই ভাই আমি আপনার পলাই যাওয়ার ব্যবস্থা করে দেবো, রাস্তা দেখাই দেবো, আপনি আমার জালে মেরেন না ভাই, আমাকে আমার জানে মেরেন না। আসো।
ওই এই যে তো সাদা লুঙ্গি লাল গেঞ্জি চিনা ফেলাইছি কোনো লাভ হইব না গেঞ্জি খুঁজা আমাকে একটু আমার কথা বলার সুযোগ দিন, আমি বলছি আপনাকে। ভাই তোরা কি কথা বলার সুযোগ দেবো হ্যাঁ? তুই সকিনার কোনো কথা শুনছ? আজকে আগে তোরে মাইনা বানাবো, তারপরে তোর কথা শোনো। তুমি আমার নাই, আমাকে একদিন পড়িয়ে দিয়ে ঢুকে গেছে, তার নাম বলতেছি। আপনি বিশ্বের তাহলে ভাই তোর অতির গোষ্ঠী মারি আই ভাই গেলে তাহলে ভাই ভাই চাবি দে ভাই ভাই দে চাবি দে ভাই 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 আমি যাই ভাই 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 সাহেব, আমি কি মারা গেছি? মারা যাবারই কথা ছিল, কিন্তু আমার এসআই মতিন ও সময় মতো এসে ফাঁকা গুলি টুলি ছুড়ে আপনাকে বাঁচিয়েছে। মতিন জনতার মুভ বুঝতে পারে নাই। জনতা যে দিক থেকে আসছিল ও তার উল্টো দিকে চলে গিয়েছিল, তারপর ভুল বুঝে এসে আপনাকে বাঁচায়। পুলিশে আমাকে বিপদে ফেলে আবার পুলিশই বাঁচালো। একেই বোধহয় বলে সর্প হয়ে দর্শন করে, বোঝা হয়ে ঝাড়া। আই এম সরি ইকবাল সাহেব, আমার আসলে সরি টরি বলার অভ্যাস নেই। তো আপনার মুখে বারবার সরি সরি শুনতে শুনতে সম্ভবত চলে এসছে। ইটস ওকে, আপনি ডিউটি পালন করছিলেন। ওসি সাহেব, আমি কি আদৌ ছাড়া পাবো? থানা কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছেন ধরে নেন, তবে হাসপাতালে বোধ হয় আরও 2-1 দিন থাকতে হবে। মুখলেস কোথায়? এখনো পলাতক, তবে খুব বেশি দিন থাকতে পারবে না। আমি 1 ভুল 2 বার করবো না, প্রয়োজন হোক আমি মাটি খুঁড়ে মার করব। তোকে দেখেই বোঝা যাচ্ছে মুখলেসের রক্ষা নেই। মুখলেসদের রক্ষা নাই। আরে বাহ, আপনাকে তো শার্টটা বেশ ভালো ফিট করেছে। আমিও অবাক হলাম, আপনি কিভাবে আমার সাইজ জানলেন? না, আমাদের চোখ না, আমরা দেখলেই বুঝতে পারি কার কি সাইজ। আচ্ছা, আপনি এখন বেশ ভালো বোধ করছেন তো? হ্যাঁ, আরো ভালো বোধ করবো আমার স্ত্রীকে যখন দেখতে পাবো। এটা আপনার স্ত্রীর জন্য এবং অনাগত সন্তানের জন্য। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানে কেন এসেছিলেন? আমি রোডস অ্যান্ড হাইওয়ে ঠিকাদারি কাজ করি। এখানে একটা সাইট দেখতে এসেছি। আমার কোম্পানির নাম ইকবাল এন্টারপ্রাইজ। আচ্ছা আচ্ছা। ঢাকায় আসলে অফিসে চায়ের দাওয়াত রইল। আসবো নিশ্চয়ই। আচ্ছা, আপনি কিন্তু বেশ শক্ত মানুষ, মানে এত ধকলের পরেও খুব মুডে আছেন। এটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাড্রেনালিন রাশ। রক্তের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে, তাই ওই যে শারীরিক সমস্যাগুলো ফিল করতে পারছি না। রক্তের মধ্যে উত্তেজনা? জি। আমার স্ত্রী সন্তান সম্ভব ভুলে গেলেন না? স্ত্রীকে দেখবো, সন্তানকে দেখবো, এর থেকে উত্তেজনা কি হতে পারে? না, আমি আসলে ঠিক বুঝতে পারছি না, মানে বিয়ে করিনি তো। বিয়ে করেন না? কি বলেন, আপনি সিঙ্গেল? আরে বিয়ে করিনি বলে সিঙ্গেল হব কেন? বন্ধুকের সঙ্গে সংসার করি। ঠুস। নাইস ওয়ান। আচ্ছা ওসি সাহেব, আপনাকে একটা প্রশ্ন। হ্যাঁ, নিশ্চয়ই।
আপনি একজন বুদ্ধিমান এবং স্মার্ট অফিসার। থ্যাংক ইউ। এই মুখলেস আপনার মতো একজনকে কিভাবে কাবু করলো আমি হিসাবটা মিলাতে পারছি না। মোকলেস আসলে আমাকে কাবু করেনি, আমাকে কাবু করেছে মোকলেসের দুর্বলতার অভিনয়। সে জাত ক্রিমিনাল, কিন্তু সে যে বোবা এটা তার চেহারার মধ্যে বসে গেছে। তাই হয়তো আমার অবচেতন মন ধরে নিয়েছে যে লোকটা দুর্বল, অক্ষম। মাঝে মাঝে এরকম হয়, কিছু মানুষের দুর্বলতার অভিনয় আমাকে কাবু করে ফেলে। ভয়ঙ্কর ক্রিমিনালরা যতটা না হিংস্র, তার চেয়ে বড় অভিনেতা। আসুন। ইকবাল, তোমার পোলা হয়েছে, আসো। ওর নাম কি হবে? কেন, তুমি না নাম ঠিক করে রাখছো? ও হ্যাঁ, ওর নাম রাফসান। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হরিপুর রোডসেন হাইওয়ে অফিস? জি জি, কে বলছেন? আচ্ছা, আমি ওসি বদরুল বলছিলাম হরিপুর থানা থেকে। আচ্ছা আচ্ছা, ওসি সাহেব কেমন আছেন? আচ্ছা ভাই, ওই দু এক দিনের মধ্যে আপনাদের এখানে কি ওই ইকবাল এন্টারপ্রাইজের ইকবাল সাহেব এসেছিলেন নাকি? ইকবাল এন্টারপ্রাইজ, একটু দাঁড়ান। ইকবাল হকের কথা বলছেন? হ্যাঁ, ইকবাল হক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এসেছিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। তো হঠাৎ ইকবাল সাহেবের কথা জিজ্ঞেস করছেন? না না, ওই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি আপনার বন্ধু নাকি? জানাই ছিল না। উনি তো খুব ভালো মানুষ, সলিড, হ্যাঁ। প্রায় আসেন আমাদের এখানে। ও, প্রায় আসেন? জি জি, ওনার সাথে আমাদের ব্যবসা শুরু হয়েছে 2 মাস, এর মধ্যে তিনি বেশ কয়েকবার এসেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রায়ই আসে। এই এলাকায় আমি প্রথম এসেছি,
ওই ভদ্রলোক তার নাতি কাউকেই আমি কখনো দেখিনি। মিথ্যা বললো কেন? একজন ক্রিমিনাল যতটা না হিংস্র, তার চেয়ে বড় অভিনেতা।